এইভাবে আঙ্গুল উঁচু করে কথা বলেন না, বলেন 17 বছর কথা বলতে পারেন নাই, এখন আল্লাহ দিছে, শুকর করেন। আলেম ওলামার অপমান করেন না আপনি, আপনারা কথা বলেছেন, আলেম ওলামার অপমান করেন না। তারেক জিয়া আলেমদের সম্মান করে, আপনাদের সম্মান করছেন। আমার মতি ইলিয়াস রহমান জিয়াদের কার্ড দিয়ে দাওয়াত দেয়, আপনি কি সম্মান করি নাই? কি সম্মান করছেন আপনি? কোন 1 ঘন্টা আপনি কথা বললেন, আমরা কি কি করতে আসছি? কি বললাম আপনারা? আপনি বলছেন আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ কি আওয়ামী লীগ মানুষ না? আপনি আমাকে বলতে পারেন জালসা শেষ করে দিয়ে গেলাম, এখন বলতে পারেন আপনি আমাকে? আপনি কি আমাকে বলতে পারেন জালসা শেষ করে দিয়ে গেলাম? পৌনে 1 ঘন্টা কথা বললেন একজন নেতা, পৌনে 1 ঘন্টা। আপনি হিসাব করেন, দেখেন কয়টা বাজে, কয়টা বাজে আপনি দেখেন। 11:30 বাজে, আপনি উঠছেন 40-এ, কয়টা বাজে? 40-এ উঠছেন, 40 বাজে। তারপরে এখন 11:30 বাজে। ভাইজান আপনি তো আমার কলিজা। না না, কলিজা এইভাবে কলিজা করলে হবে না, কথা বলতে পারেন না আপনি, কলিজা কথা বলেন, এটা করলে হবে না। এইভাবে আঙ্গুল উঁচু করে কথা বলেন না, বলেন 17 বছর কথা বলতে পারেন নাই, এখন আল্লাহ দিছে, শুকর করেন। আলেম ওলামার অপমান করেন না আপনি, আপনারা কথা বলেছেন, আলেম ওলামার অপমান করেন না। তারেক জিয়া আলেমদের সম্মান করে, আপনাদের সম্মান করছেন। আমার মতি ইলিয়াস রহমান জিয়াদের কার্ড দিয়ে দাওয়াত দেয়, আপনি কি সম্মান করি নাই? কি সম্মান করছেন আপনি? পৌনে 1 ঘন্টা আপনি কথা বললেন, আমরা কি কি করতে আসছি? আপনি কথা বলতে পারেন আপনার? পৌনে 1 ঘন্টা বলবেন ভাই, আমি আপনার মেহমান, আমি কিন্তু আপনার মেহমান, আপনি এভাবে বলতে পারেন না। আমি আপনার কি বলছি? আপনি কি বলতে দেখেন, বাস আপনি কি বলেন? আপনি কি বলছি আপনারে? আপনি আপনার পুরো জীবনী শুরু করছেন, আপনারা তো আমি চিনি, ভালোবাসা চিনি। আরে আপনি চিনলে তো হবে না, আমার কথা বলবো না আপনার। হ্যাঁ তাই বলতে পারি না আপনার? না আপনি খুব বাজে কথা বলেছেন। কথা বল ভাই তুমি থাকুন। কি বলছি ভাই? আমি কি বলছি বলেন? খালি ওনার পক্ষে কথা বলেন না, আমাকে পক্ষে বলেন। কি বলছি আমি তাকে? সেই তো আমারে বলছে, আমি তো তার কথা বলছি না ভাইজান। ভাইজান আপনি আপনার বউ কস ওইগুলা রাক্ষসিনী, ওইগুলা বান্ধবী না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম বেটা, তুই বেশি না 2 মাস বোরে বাজার দিস, তুই হুজুর হস আর খেজুর হস, তোর বিসি কথা কর না কেন? খালি 2 মাস বাজার দিস না, 2 মাস বাজার দিস না, তোর বিসি রাত্রে এমনি করে কেটে লেগে কথা কর না কেন? আর মায়ের তুই 2 বছর বাজার দেশ না, মায়ের একটা শীতের পোশাক দেশ না। এই কোরআন হাতে নিয়ে বললাম 2 বছর দেশ না, মা যদি একবার 2 বছর পরে যাইয়া 5 আলি কমলা লইয়া 1 কেজি পেঁয়াজ আলু লইয়া, মা তোমার বলে তরকারি নাই, যে নাও, খালি একবার দিবি, হাত তুলে কেবো কি দরকার ছিল বাপ, তোর বলে পয়সা নাই, তুই বলে গরিব হয়ে গেছো। এই কথা বলার সাথে সাথে মা মুস্কি হেসে দিয়ে তোর বুকের মধ্যে নিয়ে কাপড়ের আসলটা দিয়ে তোর মুখটা মুছাই দিবে। এর নাম হলো মা, এর নাম হলো মা, এর নাম হলো মা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই চাঁদটা উদিত হওয়ার সাথে ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। আমার এই নবী কাজ করতেন, যুদ্ধ করতেন, এই ইমামতি করার ফাঁকে নবী ইমামতি শেষ, কেবল যায় নামাজে বসে দোয়া করবে, প্রথম হাত তুলে এই দোয়াটা পড়তেন, পড় আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। তুই যখন লুঙ্গির তাপটা টানবে এইভাবে বলবি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান, আবাল্লিগনা রমাদান। আবার সুতার গুটিটা ঢুকাবি, আমি দেখছি তো তোমরা কেমনে বানাও, আবার সুতের গুটিটা ঢুকায় বলবি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। এই কোরআন মাথায় নিয়ে বলে গেলাম, যদি এই কথা বলতে বলতে তোর মরণ হয়ে যায় ওই সপ্তাহের ভিতরে, আমি তোরে গ্যারান্টি দিলাম বিশ্ব নবী তোরে আগায় নিতে আসবে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে বেটা। তাহলে এইটা হিকবি না, হিকবি কি জানো বন্ধু? আইসো আইসো কেলা গাছতলা, তাল গাছতলা, মোবাইলের গান বাজাই দিয়া গানের তালে তালে ওইটা কেন কথা বল না কেন? চাচা উঠেন না, ও আমার বসেই বাংলো, আমি আর ওয়াজি করুন না, আল্লাহ না
চলবে? যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবে, মুতবো হেলে মুতবো। লিল্লাহি তাকবীর। তারেক জিয়া যেদিন এই বাংলাদেশে নামছে দেখছো পুরো বিশ্ব রোডের অবস্থা, প্রস্রাবের গন্ধে কথা বলে লাগে। তাহলে এই প্রায় লোক ওই যে 50,000 লোক, এগুলো আনবো মুতবো কই? যে যে হানে পাইছে হে হামনে মারছে, কথা কষ্ট লাগে। আর তারা তো খালি ওই তারেক দিয়ে যখন আসবে তখন যায় না, গেছে তারা আগের দিন সকালে, যে যেমনে পারছে হে হামনে ইন্নাবাল ফিরি, কথা কয় না গায় জোরে কর জোরে। তাকাই দিকে, এই জমিনের মালিক কে বেটা? ক্ষমতা চলবে কার? ওই মালিক আজকে একটা ওয়াজ করছে, করব করি, লিল্লাহি তাকবীর, করি করি। নবী কেমন আছেন আপনি? আল্লাহ আছে আলহামদুলিল্লাহ ভালো। নবী আপনারা যে কোনো মুহূর্তে আমার বাড়িতে একটু বেড়াইতে আনতে পারি, আসবেন না? আচ্ছা আল্লাহ যদি আপনারে কয় এ বান্দা তোরে ডাক্তার ইনুসের বাড়িতে 2 ওয়াক্ত মেহমানদারি করা মতো যাবি না? চান্দু চাচা কি করবেন? সে আগ করে দিল কি কোনদিন সম্ভব? সুখ করে ইনুসকে আমারে ডাকবো, চাচা ভাবতাছে ঠিক না? হালাকে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল। আরে আগে আলেম ওলামাকে নিয়ে কোনোদিন কোন প্রধান উপদেষ্টা, কোন এমপি মন্ত্রী উপদেষ্টারা কোনোদিন মিটিং করে নাই। এখন আলেম ছাড়া মিটিং হয় না। আল্লাহ পারে না? পারে। সরমনা সাহেব লুঙ্গি পইরা 5 কিলো একটু মাথায় দিয়ে প্রধান উপদেষ্টারা নিয়ে জারি দেয়, কথা কন লাগে, যেটা কোনোদিন ফয়জুল করিম রেজাউল করিম স্বপ্নেও দেখে নাই। আল্লাহ পারে কি পারে না? মামুনুল হক জীবনও ভাবে নাই ডক্টর ইউনূসের কার্যালয়ে বসে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে কথা বলবে। কে করে দিয়েছে? হতে পারে তোরও ধাক্কা দিয়ে নিয়া যেই সমস্ত কেসরা পোলা পানরে সেলর দিছে নাহিদ, আসিফ নজরুল, কথা বল না কেন? সার্জিসের নাম শুনলে ওসি মুতে দেয়। হালাকে 2 বছর আগেও সার্জিসের বাপ খাড়ায় খাড়া পঞ্চগড় যেই বাজারে, দেবীগঞ্জ যেই বাজারে, ওই বাজার আমি ওয়াজ করে যে বেটা আসিফ ওই সার্জিস ছিল, তার বাপ ছিল প্রধান অতিথি, খাড়ায় খাড়া চা বেচছে, কথা বল না কেন? এই সব দেবে বাড়ি ঘরে বেড়ে হ্যার নাম শুনে যদি ওসি মুতে দেয়, তাহলে বুঝ গেল একটা কেসটা পোলারে যদি আল্লাহ ওই চেয়ারে বসাইতে পারে, তুই কি কোন নতুন বিজ্ঞান বুঝতেছি না। লিল্লাহি তাকবীর। পারে না? পারে পারে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কার কার হয় না? দেখে আল্লাহকে হাতে চলে দেখাও। লিল্লাহি তাকবীর। তবে হয়, তাই না? লিল্লাহি তাকবীর। আর তারেক জিয়ার পাশে জানা যায়, তার মাপ জানা যায় কে? এনসিপি নাহিদ, যে নাহিদের 2 বছর আগেও হিগন ফেলাইতে কেউ ডাকে নাই, কথা বল না কেন? ওই আল্লাহ আছে না নাই? সে তারেক জিয়ার পাশে দাঁড়িয়ে জানা যায় খারাপ। আল্লাহ পারে না? রেডি রেডি? তাকানের দিকে। এই মুসলমানের পোলা, কে কইছে আল্লাহ আপনারে পারে না? সব পারে বেটা, উনি সব পারে, উনি সব পারে, উনি সব পারে। যমুনার ওই টাঙ্গাইল ভাঙ্গা তো যমুনার এই পার ঢুকাই দিতে পারে, এই পার ভাঙ্গা টাঙ্গাইল ঢুকে দিতে পারে, এটাই তার খেলা, ঠিক না? ঠিক। তাকা ওই দিকে। আমার আল্লাহ কয় নবী আমার বাড়িতে আইবেন। আমার নবী খুশির আনন্দে কয় তোমার বাড়ি যাবো, কেমনে যাবো? সিঁড়ি নাই, সঙ্গ নাই, মই নাই, কেমনে যাবো? আমার আল্লাহ কয় আনমনে একদিন। লিল্লাহি তাকবীর। এই মাস রজবের চাঁদ, এই মাসে কিছু বরকতপূর্ণ আলোচনা না করলে মুস্তাহাবের খেলাপ হবে, ঠিক না? ঠিক। আয়াতটা তো দিকে পড়ছি, ইনশাআল্লাহ বললেন না? চলে যাবেন, থাকবেন তো? দেখি নবীর কেমনে আল্লাহর বাড়িতে নেওয়া যায়।
বেশি না, অল্প সময়ের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। আর যদি মনে করি না কেউ যাচ্ছেন না, আগামুতা বন্ধ করে দিচ্ছেন, আমার ওই সামজু চাচাও অনেক আগে প্রস্তাবে ধাক্কা দিচ্ছে, তাও চাচা যায় না, তাহলে বাড়বো দেখেন। আল্লাহ আগে কি কয়, হঠাৎ করে এই মাসে নবী দেহে গুণ করে খালি কাবা ঘরের সামনে যে পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবাআতুন হুরুম। আল্লাহ 4টা মাস তুমি দামি করছো, 12 মাসের বছর নির্ধারণ করছো। মালিকের একটা কাজ করো, এই মাসের বরকত আমারে দান করো। জোহরি কইছে এই মাসের বরকত দান করো, আল্লাহকে এই মাসে আপনারে আমার বাড়িতে আনবো। জোরে 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 বিল্লাহি তাকবীর। বাবা হেনে বয়া পড়স কলিজা হেনে বসো, তোরা কোরআনের পাখি, তোরা জান্নাতি। এই দেখো কোরআনের পাখি গুলো আইছে, আলহামদুলিল্লাহ বলেন না? দেখেন তো কি শৃঙ্খলিত ভাবে আসছে। আর এটা যদি মগা মার্কা হইতো কলেজের অথবা যেগুলো যে কাপড় টানে খালি দিন ভরে কুতকুত কালে খাতার মধ্যে একটা লোক বুঝে করে আসার ভাবটা কি। আর কোরআনের পাখিগুলো কি সুন্দর করে আইছে, লিল্লাহি তাকবীর। আইয়া যেই জায়গাটা খালি ছিল ওইখানে বুঝছে, এত সময় জায়গা খালি ছিল, দেখো কোরআনের পাখিদের জন্য আল্লাহ জায়গাটা খালি রাখছে। দেখতে দাও আর কি চাও। ওই জায়গায় 1.5 ঘন্টা ওয়াজ শুরু করছি, এই 1.5 ঘন্টায় খালি ছিল, দেখো কোরআনের পাখি দিয়ে আল্লাহ ভরে দিছে। আল্লাহ আছে না নাই? এরপরও তুই কারাই থাক, জিনিস আসল পাবি। আমি কয়ে গেলাম তুই ব্যাগ গেড়ে যাইস না, তোরটা পাবি 8টা 10টা খাওয়া পাই দিকায়। লিল্লাহি তাকবীর। এরপর আইলো না, ব্যাগ গেড়ে দিছে, কষ্ট হইতেছে। আর মাত্র 5 থেকে 6 মিনিট কথা বল। কোরআনের পাখিরা আসছে, ইলিয়াস রহমান জিহাদি আসছে, রেডি। হঠাৎ করে বাবা দেখে এই মাসের 27 তারিখ একটা আওয়াজ আইসা গেল, 26 দিবাগত রাত্রে সুবহানাল্লাহি।